প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একের গ নাম্বার অঙ্কটি করব। তো এবারে সংখ্যা হচ্ছে 1521। এটা আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। যেহেতু এটিও একটি বিজোড় সংখ্যা, তাই আমরা বিজোড় সংখ্যা দিয়েই এটাকে ভাগ করার চেষ্টা করব। তো প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে আমি নিলাম 3 দিয়ে ভাগ করার চেষ্টা করি। তো 3 দিয়ে ভাগ করতে গেলে 3 5 15, 2কে ভাগ করা যাবে না, তাই এখানে 0 দিলাম এবং 3 7 21। আমি এটি মৌখিকভাবে অর্থাৎ মুখে মুখে করতে পারছি। তোমরা যারা পারবে না তারা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করে নেবে। অর্থাৎ প্রথমে ক্যালকুলেটরে 1521 ভাগ 3 দেবে, দেখবে তোমাদের উত্তর আসবে 507। যেহেতু 3 দিয়ে ভাগ করেছে 3 লিখবে এখানে এবং ভাগফল আসে 507, 507 লিখবে এখানে। এইভাবে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করে নেবে। যেহেতু আমি এটা মৌখিকভাবে পেরেছি, তাই আমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করছি না। এইভাবে তোমরা করে নেবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে দাঁড়ালো 507। এবার পরবর্তী সংখ্যাটি আমি যদি আবার 3 নেই, 3 অক্ষে 3, 2 আর 0 থাকে, অর্থাৎ 20 দাঁড়ায় 3 6 18। তাহলে এখানে 2 আর 7 থাকে 27, 3 নং 27। এটাও আমি মুখে মুখে করতে পেরেছি। তোমরা যারা পারবে তারা মুখে মুখে করবে, যারা পারবে না তারা ক্যালকুলেটরের সাহায্যে করে নিতে পারবে। এবার দাঁড়ালো হচ্ছে ভাগফল 169। ভাগফল যদি 169 দাঁড়ায়, এবার আমি আবার কত নেব? এবার যেহেতু 169 আমি আগেও করেছি, 13 দিয়ে যদি ভাগ করি, 13 13 169 দাঁড়ায়। এবার তাহলে দেখা গেল 13 যেহেতু মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যাবে না। এবার আমরা কত পেলাম? আমরা 1521কে যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, আমরা পাই 3 2 বার 13 2 বার। সুতরাং 1521 এর বর্গমূল সমান সমান বর্গমূল চিহ্ন দেব 1521। তো 3 গুণ 3 গুণ 13 গুণ 13। এবার এখান থেকে আমরা জোড়ায় জোড়ায় যদি সাজাই, 3 গুণ 3 এটা একটা জোড়া এবং 13 গুণ 13 এটা আরেকটা জোড়া। এই দুই জোড়া থেকে আমি দুইটি সংখ্যা নেব। প্রতি জোড়া থেকে একটি মাত্র সংখ্যা করে নিতে পারবো। প্রতি জোড়া থেকে একটি মাত্র সংখ্যা আমি নিতে পারবো। একটি বেশি নিতে পারবো না। তাহলে 3 থেকে আমি এই জোড়া থেকে 3 নিলাম এবং এই জোড়া থেকে নিলাম 13। এবার আর বর্গমূল চিহ্ন দেব না, যেহেতু যখনই আমি জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে নেব তখন আর বর্গমূল চিহ্ন আমি দিতে পারবো না। বর্গমূল হয়ে গেছে। এবার 3 আর 13 গুণ করলে হচ্ছে 39। সুতরাং তাহলে 1521 এর বর্গমূল দাঁড়ালো 39। এটাই হচ্ছে উত্তর। তো এটা হচ্ছে গ নাম্বার অঙ্ক। 1521 এর বর্গমূল দাঁড়ালো 39। তোমরা ঘ নাম্বার ভিডিওটিও সার্চ করে দেখতে পাবে। আর এইভাবে তোমরা এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে। তোমাদের জন্য আবারও শুভকামনা।